দর্শক, এসেছি খারকেটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। তুলে ধরব এখানকার শিক্ষার গুণগত মান। সেই পর্যন্ত সঙ্গে থাকুন। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং উন্নয়নের চাবিকাঠি তুলে ধরছি এমন একটি দায়িত্বশীল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যচিত্র। শিক্ষার মান উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মুখরিত জলঢাকার ধর্মপাল ইউনিয়নের ঐতিহ্যবাহী এই খারকেটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। নিয়মিত অভিভাবক সমাবেশের অংশ হিসাবে গতকালেও বিদ্যালয় হলরুমে আয়োজন করা হয় অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে মাদকমুক্ত সমাজ গড়ার সচেতনতামূলক লিফলেট। শিক্ষার্থীদের সাথে মাদক সচেতনতার কথা বলছেন জেলা শিক্ষা সহকারী পরিদর্শক মশিউর রহমান। বিশেষ করে ছেলেরা বেশি, তাই না? মেয়েরা কম, ছেলেরা বেশি। তো মাদক বলতে যে কোনো নেশাজাতীয় দ্রব্য বুঝছে, তাই না? এটা বিড়ি, সিগারেট, মদ, ফেন্সিডিল, গাঁজা, ঠিক আছে না? যা যা আছে, যত প্রকার নেশাজাতীয় জিনিস আছে। তো আমাদের দেশে এইটা দেখা যাচ্ছে যে কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে বা পরবর্তী লেভেলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এটাকে যেন আমরা না বলি এবং এখান থেকে দূরে থাকি, সেইগুলো গণসচেতনামূলক যেটা কার্ড আছে আমাদের এখানে, আমরা এই কার্ডটা করবো এবং এগুলো থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবো। শুধু নিজেরা না, অন্যরা যদি দূরে থাকি, অন্যদেরকেও সচেতন রাখতে হবে। আমার নাম মুসাম্মদ মরিয়ম আক্তার মিম। আমি হচ্ছে 10ম শ্রেণীর শিক্ষার্থী। আর আমি এই প্রতিষ্ঠানে এসে আর কি নিজেকে গর্বিত মনে করি। এই প্রতিষ্ঠানে সব কিছুর সুযোগ সুবিধা আছে, যেমন লাইব্রেরি থেকে শুরু করে স্যারেরা ভালো শিক্ষা দিতে পারে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশ অনেক সুন্দর। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, এই জন্য আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। এই প্রতিষ্ঠানে আমার পড়ার আগ্রহী অনেক বেশি। আশা করি এই প্রতিষ্ঠান থেকে আমরা সকলেই ভালো জায়গা যেতে পারবো, সাফল্য অর্জন করতে পারবো। আমি একজন নিয়মিত 10ম শ্রেণীর ছাত্র। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম। এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নিয়মকানুন আছে। তার মধ্যে হচ্ছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিত থাকতে হবে। তাদের এই নিয়মকানুন মেনে আমরা খুবই গর্বিত। স্যারদেরকে অনেক ধন্যবাদ এগুলো নিয়মকানুন করার জন্য। 985 জন শিক্ষার্থীর এই বিদ্যাপীঠে 16 জন শিক্ষক ও 7 জন কর্মচারীর নিরলস পরিশ্রমে বইছে পরিবর্তনের হাওয়া। প্রতিষ্ঠানের নাম বলে খারকেটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এটা জলঢাকা থানা, নীলফামারী জেলা জলঢাকা থানায় অবস্থিত। আমি এই প্রতিষ্ঠানে 2014 সালে এখানে জয়েন করি। তো এখানে আমাদের অনেক ভালো লাগে যে আমাদের এখানে স্টুডেন্ট অনেক বেশি। আমরা এখানে জায়গা দিতে পারি না, আমাদের বিল্ডিং 4 তলা ভবনে, তারপর আমরা জায়গা দিতে পারতেছি না। বেঞ্চে দেখা যাচ্ছে শর্ট হইতেছে, এরকম অবস্থা আমাদের। আর এখানকার পড়ালেখার মান অনেক সুন্দর। আমরা দেখেছি প্রথম থেকে যে এখানকার স্টুডেন্ট এমনভাবে উপস্থিতিতে মাঠটাও জায়গা দেয় না, এমন অবস্থা। তো এখানকার সর্বমোট আমরা বলতে চাই যে সরকার যদি আমাদের প্রতি একটু নজর দেয়, একটা বিল্ডিং এর ব্যবস্থা করে, তাহলে আমাদের ওই চেয়ার বেঞ্চ এগুলো যদি পর্যাপ্ত পরিমাণ হয়, তাহলে শিক্ষার মান আরও ভালো হবে এবং আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক কিছু ভালো কিছু করার জন্য। অ্যাকচুয়ালি আই এম ভেরি প্লিজ টু জয়েন ইন দিস স্কুল। প্রধান শিক্ষক জাহিনুর রহমান বিএসসির সুনিপুণ ব্যবস্থাপনায় প্রাত্যহিক অ্যাসেম্বলি থেকে শুরু করে শিক্ষার পরিবেশ এসেছে ইতিবাচক রূপান্তর, যার প্রতিশ্রুতিতে 2023 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পান এই প্রতিষ্ঠানটি। আমি বিগত 6 থেকে 7 বছরে কঠোর পরিশ্রম করে, কঠোর প্রচেষ্টার মাধ্যমে এই অবস্থায় আজকে এই 2026 সালে স্কুলে উপস্থিতি শতভাগ করার চেষ্টা করছি এবং কিছুটা সাফল্য লাভ করছি। এর পিছনে আমার সকল শিক্ষকবৃন্দ, এলাকার অভিভাবকবৃন্দ, সর্বোপরি ম্যানেজিং কমিটি সবাই আমার সহযোগিতা করছে
এবং সবাইরে সহযোগিতায় আজকে বিদ্যালয়ে মনোরম পরিবেশ এবং শতভাগ উপস্থিতি করার একটা প্রচেষ্টায় আমরা উত্তীর্ণ হয়েছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এমন সমন্বয় অব্যাহত থাকলে খারকেডি উচ্চ বিদ্যালয় শুধু উপজেলায় নয়, সারা দেশের অন্যতম আদর্শ বিদ্যাপীঠ হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে দেখা গেল যে শিক্ষার্থী এখানে প্রায় 80 থেকে 90% উপস্থিত। তো আমাদের বিদ্যালয় পরিদর্শন করলে দেখা যায় যে শিক্ষার্থী ঝরে পড়ে, কম উপস্থিত থাকে। তো এই বিদ্যালয়ের চিত্র একটি ভিন্ন এবং সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তো সেই জন্য আমরা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সর্বোপরি শিক্ষার্থীদের যে আমাদের যে শিক্ষার্থীর প্রাণ গার্ডিয়ানদেরকে আমরা নিঃসন্দেহে মানে ধন্যবাদ দিলে তাদেরকে কম কিছু বলা হবে। ধন্যবাদ থেকে যদি বেশি কিছু থেকে থাকে আমরা তাদেরকে সেটি দিতে চাই এবং কি বলে গার্ডিয়ানদেরকে যাতে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানের সাথে কোঅর্ডিনেশনটা আরো ভালো থাকে, সেটা যেন আমরা আরো বেশি চেষ্টা করব।